আমরা কক্সবাজার ভাবলে একটা মানে এটা আমার একটা জায়গা, এই জায়গাটা ভেরি মাচ আমরা স্বার্থপরের মতো দেখি। সেকেন্ড হোম বলি আর যাই বলি, দরদ নাই, কিন্তু আমরা ভোগের জন্য দেখি। আমরা কিন্তু টুরিস্ট পয়েন্টে দেখি। আমি যখন প্রফেশনাল আর্কিটেক্ট বা প্ল্যানার অর ইনভেস্টার, আমি দেখি যে এটা আরেকজনের, আমি এখানে গিয়ে জায়গা করলাম। এই মাইন্ডসেটটা থেকে আমাদের সরে দেওয়া দরকার। আমাদের দরকার হলো লোকাল পিপল বোঝা, অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ contributor to for this built environment। আমাদের রোলটা কি? প্রথম রোল হলো লার্নিং ফ্রম লোকাল পিপল। এটা এই কবির তো এটা করেই যাচ্ছে এবং তার অনেকগুলো ক্যাপাসিটি তৈরি হয়েছে, ইন্টারেস্টিং, ওর কাছ থেকেও শেখা যায়। আর ও তো শিখে প্রতিনিয়তই মানুষের কাছ থেকে, কবি, তার টিম, পোকা, অনেকেই। আমাদের মধ্যে আমরা কিছু কিছু শিখতেছি। দুইটা যে জিনিস আছে, এরকম একটা জিনিসকে দেখা, খুব উপর থেকে দেখা যায়, বার্ডস আই ভিউ, লাইক হায়ার লেভেলে দেখা যায়। আমরা যেটা অভ্যস্ত, আমাদের ট্রেনিং, আর্কিটেকচার ট্রেনিং হয়েছে এইভাবে উপর থেকে দেখা। কর্বুজিয়ারের বার্ডস আই ভিউ সিটি কিভাবে তৈরি হতো। আরেকটা, বাট দ্যাট ইজ অলসো না ইম্পর্টেন্ট, মানে ভেরি ক্রিয়েটিভ থিঙ্কিং এ একটা জায়গায় যাওয়া। বাট একই তার থেকে বোধহয় বেশি গুরুত্বপূর্ণ হলো গ্রাউন্ড লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। গ্রাউন্ড লেভেল আন্ডারস্ট্যান্ডিং সবচেয়ে বেশি ইনফরমেশন হলো লোকাল পিপল, যারা বংশ পরম্পরায় এখানে বসবাস করছে। তার প্রতিনিয়ত 1000টা ইস্যু আসতেছে, যেগুলি আমরা বইপত্র করে হয়তো 5টা জিনিস বানাইতে পারি বিভিন্নভাবে, বাট এই জায়গাটা বোঝা। তো আমরা যে কোনো জিনিস সিদ্ধান্ত নিতে গেলে তখন আসিফের কাছে বলি যে আচ্ছা এখানে কি ঘটলো, তুমি বলো তো এটা কি ঠিক হচ্ছে? বিকজ ও এখানে বড় হয়েছে, ও লোকাল পিপল, যে গ্রামে গঞ্জে বড় হয়েছে, যে বেশি বড় হয়ে গেলে ছোট করতে পারি, বেশি বড় আছে ছোট করে ফেলা যায় যে কোনো সময় আমার ডিসকাশনটা, বিকজ এটা অনেক একটা জায়গা। তো শেষে করবেন নাকি? হ্যাঁ, শেষে করেন, এমন হয় ভালো। এটা ইয়ের মধ্যে চলে যায়, একটা নোট রাখতে পারেন, ছোট করে ভুলে না গেলে। প্রশ্ন করার মূল প্রবলেমটা হচ্ছে ভুলে যাই আমরা, একটা নোট রাখলে। আমি একটা ফ্লোতে শেষ করি। আমরা প্রফেশনালরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি, মেথোডোলজি তৈরি করতে পারি, যে এইভাবে করা যায়, ধাপগুলি তৈরি করা যায়, স্ট্র্যাটেজি তৈরি করা যায়, গোলগুলিকে আইডেন্টিফাই করা যায়। 10টা প্রফেশনাল, এখানে 50টা প্রফেশনাল কাজ করতেছে, সবাই মিলে ডিসকাস করে কয়েকটা জিনিস ঠিক করা যায়। হিউজ ক্যাপাসিটি, বাট মেজর ইনফরমেশন কিন্তু লোকাল লেভেলে আছে, যেগুলি ইয়েতেও নাই আমাদের, যে ডকুমেন্টেডও নাই অনেকগুলো জিনিস, এক্সপিরিয়েন্স, তাদের সুখ দুঃখ, ইন্সপিরেশনের জায়গা। তো ওই জায়গাগুলি একটা করা যায়, যেগুলি কিছু কিছু বোঝা যাচ্ছে যে আমাদেরকে এই জেলে কমিউনিটি হিউজ কন্ট্রিবিউটিং, তাদের জীবন মানের উন্নয়নের ধারণা কি, ওদের কাছ থেকে বোঝা। আমরা হয়তো বা ফ্যাসিলিটেট করবো সার্টেন জিনিস এই জায়গায়। আমাদের এখানে ট্রেডার আছে, ব্যবসা বাণিজ্য করছে, প্লেস মেকিং এর লোকজন আছে, ইনভেস্টররাও যাতে ফেয়ারলি পার্টিসিপেট করতে পারে। দেন একটা তাদের এখানকার উন্নয়নের জন্য হয়তো বা ক্যাপিটাল লাগবে, অথবা এই লেভেলে ফ্রিজ রাখতে পারি। বাট আমরা এখন যে কমিউনিটি গ্লোবাল ন্যাশনাল লেভেলে এখানে পার্টিসিপেশন, তাহলে ফেয়ার পলিসিটা তৈরি করা, যাতে ইনভেস্টমেন্ট, লোকাল পিপলের পার্টিসিপেশন, ইন্টারেস্ট, এগুলি ঠিক করা যায়। তো ওই জায়গায় ঠিক করার জায়গা আছে। আমরা 3টা সিনারিও নিয়ে কাজ করছিলাম। একটা হলো ভেরি কনজারভেটিভ, এক্সিস্টিং কন্ডিশন, ফোর্সেস, তার সাপেক্ষে কি কি করা যায়, একটা গঠনের ধারণা। আরেকটা হলো ভেরি, এটা কনজারভেটিভ বলবো না, এটা প্র্যাগমেটিক,
বলতে পারি যে একদম সবকিছু ভুলে যাই, ভুলে গিয়ে প্রকৃতি কিভাবে তৈরি হইতে চায় তাকে নিয়ে একটা ধারণা তৈরি করা, প্রকৃতি এবং কমিউনিটি কি বলে ওইটাকেই চিন্তা করা, অন্যান্য ফোর্সগুলিকে বাদ দিয়ে গভর্নমেন্ট কি ভাবলো, রেল স্টেশন আছে কি নাই, রেল স্টেশন উড়াই দিব দরকার পড়লে, মাতার বাড়ি ডিপ সিপোর্ট নিয়ে ঝগড়া ঝাঁটি হয়ে শেষ, মানে এটা আমরা কনসিডার করবোই না। আরেক গ্রুপ বলে যে না এটাই আমাদের শক্তি হতে পারে। মানে এই যে ভাবনা, দেখার ভাবনাগুলি ডিফারেন্স হয়। এরকম তিনটা সিনারিও থেকে আমরা একটা সিনারিওতে যাওয়ার চেষ্টা করলাম, দ্যাট ইজ হোয়াট প্রজেক্ট এক্সপেক্টস। প্রজেক্ট মানে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে হাউ চ্যালেঞ্জেস গুলি মিটিগেট কিভাবে করব সেইগুলিকে নিয়ে চিন্তা করা। প্রেফার্ড সিনারিও তৈরি হলো, কয়েকটা প্রিন্সিপাল দাঁড়ালো, সেগুলি সাপেক্ষে কোথায় কোথায় কিভাবে হবে সেটা সাপেক্ষে একটা পপুলেশন প্রজেকশনও করা হলো। 25 ইয়ার্স এর পপুলেশন প্রজেকশন আমাদের ডেটা আছে 2011 এবং 2022 এবং রিসেন্ট ট্রেন্ড দেখে 25 এর একটা পপুলেশন প্রজেকশন এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারেস্ট এরিয়া, ফোকাস জোন গুলির সাপেক্ষে তাদেরকে বিস্তৃত করা হলো, কোন কোন জায়গায় পপুলেশনের গ্রোথ বেশি হবে কম হবে এরকম একটা ধারণা তৈরি করা হলো। এটা আমি একটু বলতেছি ওরিয়েন্টে, আমরা অনেকেই হয়তো বা প্ল্যানিং প্রজেক্ট করি না, এখানে একটা সুযোগ আছে একটা বেসিক ওরিয়েন্টেশন হয়ে যাওয়া। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে স্টাডিজ, আমাদের অনেকগুলো স্টাডিজ আছে, এক্সপার্ট আছে, স্টাডিজ একদম প্রাইমারি স্টাডি ডকুমেন্টেশন করা হয়েছে এবং সেকেন্ডারি ডেটা হয়তো আছে। এনভায়রনমেন্টের আগে বলেছি এখানে পাহাড়, ওয়াইল্ড লাইফ, হ্যাঁ, হিল, ফ্ল্যাটল্যান্ড, নদী, নালা, খাল, বিল, ওয়েটল্যান্ড এবং এগুলোর সাথে মিলে জীববৈচিত্র্য এবং আমাদের যে লাইভলিহুড, এইটা অনুধাবন করা দরকার। যে আমি এসে একটা শহুরে সুন্দর শহর অসম্ভব আমাদের জন্য, যেটা আমরা করতে পারি নাই। আর্কিটেক্টদের ক্ষেত্রে বিশেষভাবে একটা প্রবলেম, আর্কিটেক্ট, প্ল্যানার, পলিসি মেকার সবাই আমরা একটা সুন্দর চেহারা দেখি, ছবিও এঁকে ফেলি, বাট এটা আসলে হয় না। আমরা একটা বাড়ি হয়তো বা বানাতে পারি, বাট জীবনটা হয় না, ভিতরে ঘটনাটা কি, একটা কালচার ডেভেলপ করার জন্য। শহর তো আরো বিরাট, এখানকার প্রতিটা মানুষ এটার সাথে ইন্টিগ্রেটেড না হলে, ওনারশিপ না হলে he or she will not be able to participate in this process. তো এটা ধীরে ধীরে হবে একটা ট্রানজিশনে, এটাই ধারণা করা যায়। তো ওই রকম একটা জায়গা, অনেকগুলি লেখালেখি আছে, আমি এটা গেলাম না যে স্ট্র্যাটেজিগুলি কি নেওয়া হয়েছে। মোবিলিটি আমরা ঠিক করে নিলাম যে আমাদের যে লম্বা স্ট্রেচ হাইওয়ে হবে, বাট ইকোলজিক্যালি সেন্সিটিভ হাইওয়ে হবে। আমাদের এই রাস্তা পানির প্রবাহকে বাধাগ্রস্ত করবে না, গ্রামের মধ্যে দিয়ে গেলে গ্রামটাকে নষ্ট করবে না। আমাদের এখানে যে ওয়াইল্ড লাইফের যে বিচরণ, এরা টেকনাফের মচুনির যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটার পাহাড়ের এখানে হাতি, অন্যান্য ওয়াইল্ড লাইফ আছে, তারা এখান দিয়ে বিচরণ করে টেকনাফের নদীতে যাইতো, পানি খেত বা গোসল করতো, ভিতরে যাই হোক। এই মুভমেন্টটা ছিল, এটা বন্ধ হয়ে গেছে বিভিন্ন সময়। রামুর যে রাস্তাটা করা হলো, এটাতে ওয়াইল্ড লাইফের মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। তার মানে এই যে মিয়ানমার, তারপরে যে আমরা থাইল্যান্ড বিস্তৃত যে ল্যান্ডস্কেপ, ইকোলজিক্যাল সেটিং, হ্যাঁ, এইটা ডিস্টার্ব হয়ে গেছে এই ছোট্ট এলাকায়। আমরা এই ছোট এলাকায় ম্যানেজ করতে পারলাম না, বড় এলাকায় তো বাউন্ডারি আছে। তো এই জায়গাটা আমাদের রোল ডিজাইন গাইডলাইন্স তৈরি করা। ইঞ্জিনিয়ার তো রাস্তা বানাবে মাটি ভরাট করে, বাঁধের মতো করে, ফ্লাড লেভেলের উপর দিয়ে, তখন পানি আটকে যাবে, বন্যা হবে, ফসলের জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, মানুষের জীবনযাপন ব্যবস্থা ক্ষতি হবে, আর বায়োডাইভার্সিটির তো 12টা বাজবে। তো এই ঘটনাগুলি আছে। তো ইনফ্রাস্ট্রাকচার মানে নেটওয়ার্ক,
এট দ্য সেম টাইম আমাদেরকে তৈরিও করতে হবে যে কানেক্টিভিটি, আমার গুডস ট্রান্সফার করতে পারতেছি, যে প্রডিউস করতেছে সে বেনিফিটেড হচ্ছে, এবং ভবিষ্যতে তার একটা উন্নত জীবনযাপন ব্যবস্থায় সে যেতে পারে। তো এই জায়গাগুলি ভাবনার বিষয়। প্রত্যেকটা উপজেলা শহর কানেকশনস কিভাবে হবে, একটা বড় অংশ হলো ওয়াটারওয়ে কানেক্টিভিটি। আমাদের মেরিন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক খুবই র ভাবে চলতেছে। স্পিড বোট গুলিকে তাদের মতো করে সিস্টেম করে পারাপার হচ্ছে। বোরখা পরা ম্যাক্সিমাম লোক এখানকার জনগোষ্ঠী, হ্যাঁ, বাচ্চাকে কোলে নিয়ে যে সাঁকো দিয়ে গিয়ে বটি উঠতেছে, অকল্পনীয়। এটা একটা শহরের মধ্যে যে 6 নম্বর ঘাটটা আছে সেই জায়গায়। তো এই জায়গাগুলি একটা সামগ্রিক ভাবনা দরকার যে আমরা সেফার, এফিশিয়েন্ট এবং রাইট প্লেস ফর রাইট পিপল আমরা যাতে ট্রান্সপোর্ট হাব, মাল্টিমোডাল অর বিভিন্ন জায়গায় ঘাটটাট করে কানেক্টিভিটি জেনারেট করতে পারি। ওয়াটারওয়ের হিউজ একটা সম্ভাবনা, সেটা আমরা করবো বলে মনে করি। সারা বাংলাদেশে এটা সম্ভব। ওয়াটার রিলেটেড প্রোডাক্টিভিটি বললাম। আমাদের ইকোনমিস্ট এনামুল হক সাহেব অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ লোক, উনি বললেন যে আমরা যদি পানি পরিষ্কার না রাখতে পারি, পুরো ডিস্ট্রিক্ট জুড়ে এই এলাকার সবচেয়ে বড় ক্ষতি হবে। বিকজ পানির উপর নির্ভরশীল পুরো এই জনগোষ্ঠী। এটা ট্যুরিজম হোক, এটা সল্ট প্রোডাকশন হোক, এটা ফিশিং কমিউনিটি হোক, ইভেন এগ্রিকালচার বা ক্রপস বিভিন্ন জায়গায়। লাইভলিহুড, পানিকে ঘিরে লাইভলিহুড এখানকার ম্যাক্সিমাম লোক। নদীর পাড়ে, খালের পাড়ে তার বসত বাড়ি, তার বোটটা, নৌকাটা রাখছে, ট্রেডিং হচ্ছে এসব জায়গায়। ফ্যান্টাস্টিক প্লেস। তো ওই ওয়াটার রিলেটেড প্রোডাক্টিভিটি এবং তার সাথে ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়াটার ম্যানেজমেন্ট, এখানকার সমস্ত কমপ্লেক্সেস এলাকার ডিপ টিউবওয়েল দিয়ে পানি সরবরাহ হয়। পানি ইজ ইন ক্রাইসিস। আর ডিপ টিউবওয়েলের পানি ভবিষ্যৎ আরো খারাপ, বিকজ এখানে যে পানির পেনিট্রেশন হচ্ছে, নোংরা পানি যাচ্ছে, ওইটাও খারাপ হয়ে যাবে। তার মানে আমাদের সারফেস ওয়াটারকে পরিষ্কার রেখে পরিকল্পনার একটা ধারণা করতে হবে। তো এটা শহর গ্রাম অল টুগেদার। ট্যুরিজম, ট্যুরিজমের বিকজ ও বলতেছিল ট্যুরিজম নিয়ে একটু আমরা আলোচনা করব, বিকজ একটা টুরিস্ট প্লেসে আছি, হোয়াট ইজ, আমরা তো দূর থেকে টুরিস্ট হিসেবে দেখি। সেটা ট্যুরিজমের প্রথম ধাপটাই হচ্ছে ডাইভার্সিফিকেশন। এই এলাকা এত সুন্দর, পুরো এলাকা জুড়ে প্রতিটা জায়গা সম্ভাবনা আছে, বাট প্রতি জায়গায় নষ্ট যাতে না করি, এটা একটা মাথায় রাখা। নষ্ট করি, আর্কিটেক্টটা নষ্ট করবে। আজকে যদি আর্কিটেক্টস ও বাড়ি দেখাচ্ছিল, একটা বাড়ি বানাই, যদি ইনসেনসিটিভ হই, ওই জায়গার জন্য ক্ষতি হতে হবে। সেন্সিটিভ বা এখানকার এই যে টোটাল ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট চিন্তা করে। তো ট্যুরিজমের অনেকগুলি স্ট্র্যাটেজির পর আমরা ওকে এই জায়গায় একটু চলে যাই। আমরা একটা স্যাম্পল একটু আগে নিলাম, ট্যুরিজমটা আবার আসবে। আরবান ডিজাইন টিম এই সাপেক্ষে সমগ্র ধারণা সাপেক্ষে, এটা কক্সবাজার শহরের একটা অংশ। এটা কক্সবাজার, আমরা কলাতলি, এটা মেইন স্ট্রিট, এখানে বাঁকখালী নদী, আর এখানে ট্রেন স্টেশন। তো এটার প্ল্যানিং প্রিন্সিপাল তৈরি করছিলাম কিভাবে শহর গঠন হবে। আমাদের কাজ হবে শহর গঠন আছে, এটাকে গোছানোর চেষ্টা করা, গোছানোর উপকরণগুলি কিছু আলাপ করে ফেলছি, আর শহর এবং গ্রামের সম্পর্ক তৈরি করা। এই হলুদ অংশগুলি গ্রাম। আমরা ইন প্রিন্সিপাল অল ক্যালকুলেশন ঠিক করেছি যে এগ্রিকালচার ল্যান্ড আমরা করব না, অকুপাই করব না যেগুলির সাথে, যে তার মানে আমরা
এই যে বৃদ্ধি ডাবল 10%, 20% পপুলেশন বৃদ্ধি হবে, অ্যাক্টিভিটি বাড়বে, হাউ ইউ উইল অ্যাকোমোডেট? এখনো কক্সবাজার গ্রিন একতলা বাড়ির ম্যাক্সিমাম, কিছু মানে পার্সেন্টেজে এখন হিসাবটা আমি বলতে পারবো না, বাট ভেরি ফিউ পাকা বাড়ি। তো আমরা বাড়ি আইডেন্টিফাই করতে গিয়ে আমরা যেটা করলাম, বাড়িকে ডেফিনেশন কি হবে? আমরা গড়পড়তা আগের ইয়েতে দেখা গেছে যে টেম্পোরারি হাউস, পার্মানেন্ট হাউস, এইভাবে। তো আমরা নিজেরা প্রশ্ন করে দেখলাম যে যে লোকটা বা যেই ফ্যামিলি 500 বছর যাবৎ যে বাড়িতে বসবাস করছে ওটা কি টেম্পোরারি? তো ওইটাই তো পার্মানেন্ট। বরঞ্চ শহরের পাকা বাড়ি ভেঙে 5 বছর 10 বছর পর পর চেঞ্জ হইতেছে। তো এই টার্মটা চেঞ্জ করে আমরা কাঁচা বাড়ি, পাকা বাড়ি হয়তো বা এরকম একটা ডেফিনেশনে গেলাম, বাট অ্যালাউ করলাম যে এটা যাতে সেটেলমেন্টে অ্যাকোমোডেট হয় এবং আমরা সেটার জন্য পলিসি তৈরি করতে পারি এবং ওইভাবে রুলস রেগুলেশনস সবার জন্য বিস্তৃত হবে।